আর ইম্পর্টেন্ট মনে হয় সংস্কার আগে কারণ সংস্কার নগরে নির্বাচন দিলেই আবার যে লও সেই কদু এখন নিরপেক্ষভাবে হতে হবে যে এখন বাক স্বাধীনতা এখন আর আছে আর মনে দিয়ে না আর আবার আড়াই ফেলেই আসলে আর ব্যক্তিগত মতামত দিই সংস্কার আগে তারপর নির্বাচন। আমার মতো হচ্ছে দ্রুত সংস্কারটুকু যতটুকু করা যায় করে নির্বাচনটা দেওয়াটাই হচ্ছে একান্ত প্রয়োজন। তো সময় সেটা যদি দীর্ঘ সময় কালক্ষেপণ হয়ে যায় তাহলে রাজনৈতিক দলদের অংশগ্রহণে তো দেশ পরিচালিত হবে না। আমরা চাই রাজনৈতিক দলের অংশগ্রহণে দেশটা পরিচালিত হোক, সেটা যে দল হবে হোক, রাজনৈতিক দলের অধীনেই রাষ্ট্র পরিচালিত হোক এবং সেই জন্য নির্বাচনটাই একান্ত এবং সংস্কারটা যতটুকু পারা যায় দ্রুত শেষ করে যতটুকু করা যায় ততটুকুর মধ্যে শেষ করে হলো নির্বাচনটা প্রয়োজন। এখানে সংস্কারটা ভেরি ইম্পর্টেন্ট ফর বেটার এবং স্টেবল একটা ইয়ার জন্য লং টার্ম একটা এনভায়রনমেন্টের জন্য। এনভায়রনমেন্ট ইজ অল ডিপার্টমেন্ট। প্রথম আসেন আপনার নির্বাচন করতে হলে নির্বাচনের সংস্কার লাগবে। আপনি তো নির্বাচন করতে গেলে আপনার আপনি নিজে তো করতেছেন, এমপ্লয়েড করতেছেন, ওখানে কী কী সমস্যা আছে না আছে, ওখানে যে সেফটি সিকিউরিটি দিতে হবে, তারপর ওখানে যে কতগুলো ছেলে যে হাঙ্গামা করে করে এভরিথিং। আপনি ওখানে গিয়ে ওখান থেকে আপনি ওদেরকে ফাটাই দেন, 100 গজ দূরে ফাটাই দেন, নো কাম ইন মাই টেরিটরি। আপনি আমার টেরিটরি আসতে পারবে না। আমি আসলে যেন দেখি হু ইজ কামিং, ইজ ভোটার অর হি ইজ দ্য ড্যাকোডি অর ইজ দ্য ডিস্টার্বিং পার্টনার। তখন আমি দেখতেছি I can stop there. Why I am? আমি গেটে এসে কেন ওকে আমি দস্তাদস্তি করবো? আমি গেটে করবো না। আমি 100 গজ দূরে থেকে আমার ফ্যান্সি থাকবে, দেয়ার উইল বি অল সিকিউরিটি পার্সন দেয়ার, চেক করে আমার ভোটার লাগবে। অবশ্যই সংস্কার করা হবে। সংস্কারের পরাইবে নির্বাচন যদি আগে দেয় তাহলে ওদের আগের মতোই ঠিক বিন চলিব, এখনও চলের। এখন যদি এর ভিতরে যদি নির্বাচন ঢুকাই দেয় তাহলে ওদের আরও বেশি দুর্নীতি চলিব। এখনও পর্যন্ত এখন সচিবালয় বিভিন্ন অধিদপ্তর বিনিময়ে অবশ্যই আগর মানুষ কিছুটা আছে, হ্যাঁ, রদবদল কিছুটা আরও কিছু আছে এবং যৌনের মাধ্যমে এখনও পর্যন্ত ভিতরে কি চলের অন্যায় আর ইতারা যিনি দুর্নীতি করছে ইনতে বহাল রাখে অথবা এন ওইতারা দেয় আগে জনের দুর্নীতি করছে, হ্যাঁ, ও অনেক ক্যাঙ্গরার এখন মনে করো আরেকজনের আতাবারে দিয়ে ইতারা গিয়ে অর্থাৎ ইতারা দুশোর আছে, অর্থাৎ ইতারা সরাসরি নতাইলেও অন্যভাবে কি হার দুর্নীতি নেতাল্লা এখনো পর্যন্ত বহাল আছে। নির্বাচন গান শেষ হয়ে গেলে গই আর দেশগান একখান স্থিতিশীল অবস্থাত মিলে আই যাবি আর সংস্কার যেগুন করণ প্রয়োজন আছে সংস্কার করে ফেলিব। সংস্কার তো ব্যাক কোনো দ্বারা সম্ভব নয়। পলিটিক্যাল পার্টি যারা পলিটিক্স করে, যারাই করে রাজনীতি করে, এই তারাই এবং যারা আছে তারা মিলিয়ে নিয়ে সংস্কার করিব। ইতারারও বাদ দিবে গেলে ইতারাও বাদ দিতে গেলে নির্বাচন গানে গেলে আর একখান ফরমালি আর করে যাই। নির্বাচনের জন গান দরকার এবং সংস্কারে হোক, পরিবর্তন হোক, দেশ গান সুন্দর হোক, দেশের মানুষ আরা সুন্দর মতো চলিত পারি মতো ভাই বেড়াদার ব্যাগ মিলিজুলি। নির্বাচন দরকার বেশি। ওনার সংস্কার করতে যথেষ্ট পরিমাণ সময় লাগবে, নির্বাচন করতে তো সময় না লাগবে। সংস্কার হলে নির্বাচনের বিষয়ে যে সংস্কার সেই সংস্কার হতে পারে, কিন্তু সামগ্রিক বিষয়ে যদি সংস্কার গরম পড়ে তাহলে পর্যাপ্ত পরিমাণ সময় লাগবে আর কি। আমার মতে আগে দেশ সংস্কার করাই উচিত, কেননা সরকার আসলে তারা নিজেদের মতো করে দেশকে আগে নিতে পারবে, কিন্তু আগে যদি দেশ ঠিক না থাকে তখন কোনো সরকার এসে কোনো লাভ হবে না। সুতরাং আমাদের আগে প্রয়োজন দেশকে ঠিক রাখা। দেশ যদি সচল থাকে সরকার আসলে আরও সচল করতে পারবে, তাদের সুবিধা হবে, কিন্তু আগে দেশ। দেখুন, উন্নয়ন বা সংস্কার সেটা জানতে হলে আবার দেশকে দেখতে হবে। দেশের আমাদের আর্থিক ব্যবস্থা, বৈদেশিক কীরকম আমাদের বন্ডিং দেশের সাথে, তারপর হচ্ছে আমাদের কৃষক সমাজ কেমন আছে। কেননা আমরা যেহেতু কৃষিমাত্রিক দেশ, আমাদের সবার আগে দেখতে হবে কৃষি সব কিছু এবং নদী, কারণ আমাদের নদীমাত্রিক এবং কৃষিমাত্রিক দেশ। সুতরাং আমাদের আগে দেখতে হবে নদী এবং কৃষি যদি উন্নত থাকে দেশ এমনিতে আগাবে। কারণ আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট হতে শুরু করে, কারণ আমার চিটাগংকে বলা হয় বাংলাদেশের মুখ বা বন্দর, কারণ এখান দিয়ে বাংলাদেশের সকল সাপ্লাই বলেন কিছু হোক চট্টগ্রাম দিয়ে আসে। যদি এখন দেশই উন্নত না থাকে, দেশের যাতায়াত ব্যবস্থা উন্নত না থাকে, দেশের সংস্কার না হয়, দেশের উন্নতি না থাকে, তখন আপনি তো কিছু করতে পারবেন না।